হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নিয়ে আসলাম আরেকটি ভিডিও যেখানে আপনারা অল সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানতে পারবেন। আপনারা অনেকেই বলেন যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তো শিখে ফেলেছি, তবুও কেন ট্রেডে লস হয়। আমি আপনাদেরকে একটাই অনুরোধ করব, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং যদি পারেন খাতাতে নোট করে রাখবেন, তাহলে আপনাদের যে ভুলগুলো রয়েছে সেগুলো আপনারা সংশোধন করতে পারবেন। আর আমি কথা দিচ্ছি, আপনি যদি এই ভিডিওটা ভালোভাবে দেখেন, বোঝেন এবং এই অনুযায়ী কাজ করেন, তাহলে 100টা ট্রেডের মধ্যে অন্তত 80টা ট্রেডে প্রফিট করতে পারবেন। আর আপনি যতক্ষণ না পর্যন্ত ক্যান্ডেলস্টিকের সাথে প্রাইস অ্যাকশন, সাপোর্ট ও রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, সাপ্লাই ও ডিমান্ড জোন বোঝেন, ততক্ষণ আপনি ট্রেডে প্রফিট করতে পারবেন না। এর জন্য আপনাকে ক্যান্ডেলের পিছনে লুকানো সাইকোলজি ভালোভাবে বুঝতে হবে, তাহলেই আপনি ট্রেডে প্রফিট করতে পারবেন। তো চলুন আমরা প্রথমেই শিখি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কিভাবে তৈরি হয়। ধরা যাক এই যে স্টকটা দেখতে পাচ্ছেন, এই স্টকে মনে করেন যে প্রাইসটা শুরু হয়েছে 20 থেকে শুরু হওয়ার পর প্রাইসটা নিচের দিকে নামতে নামতে 10 পর্যন্ত এসেছিল। এরপর কি করছে, মার্কেটটা আবার উপরে গেছে, উপরে যেতে যেতে কত পর্যন্ত গেছে, 60 পর্যন্ত, আবার নিচে এসে 50-এ থেমে গেছে। আমরা কিন্তু এই পুরো সিস্টেমটাকে ক্যান্ডেলস্টিক দিয়ে প্রকাশ করতে পারি। একটি ক্যান্ডেলস্টিকের মূলত দুইটা অংশ থাকে, একটা হচ্ছে উইক আর একটা হচ্ছে বডি। উইকটা আমাদের জানায় যে কোনো নির্দিষ্ট সময়ে প্রাইস কতটা নিচে আর কতটা উপরে গিয়েছিল। যেমন এখানে আমরা দেখতে পারতেছি প্রাইসটা কিন্তু 20 থেকে শুরু হয়ে সর্বনিম্ন 10-এ এসেছিল এবং সর্বোচ্চ গিয়েছিল 60-এ। সো আমরা এই চার্টে সর্বনিম্ন এবং সর্বোচ্চ যত পর্যন্ত গিয়েছিল সেটাকেই আমরা কিন্তু উইক হিসেবে গণ্য করব। আর উইক যেখানে শুরু হয় সেটাকে ওপেন বলা হয় এবং যেখানে শেষ হয় সেটাকে ক্লোজ বলা হয়। আর বডি হচ্ছে প্রাইসটা যেখানে শুরু হয়েছে এবং যেখানে গিয়ে শেষ হয়েছে, এই দুটোর পার্থক্য। অর্থাৎ দেখেন এখানে 20-এ কিন্তু শুরু হয়েছে, 20-এ শুরু হয়েছে এখান থেকে, তার মানে বডি শুরু, এবং শেষ হয়েছে কোথায়, 50-এ। এই যে 50-এ শেষ, অর্থাৎ এখান থেকে বডির ক্লোজ। এই যেটুকু যে পরিমাণ দেখতে পাচ্ছেন এইটুকুকেই হচ্ছে বডি বলা হয়। আর আপনারা একটা বিষয় মনে রাখবেন, ক্যান্ডেলস্টিক দুইটি কালারের হয়ে থাকে, একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে গ্রিন কালার। ক্যান্ডেলকে মূলত দুইভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল আর একটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেলের রং মূলত সবুজ হয় এবং বিয়ারিশ ক্যান্ডেলের রং মূলত লাল কালারের হয়। যদি কোনো ক্যান্ডেল ওপেন হয় কম দামে এবং ক্লোজ হয় বেশি দামে, তাহলে সেটাকে বুলিশ ক্যান্ডেল বলা হয়। যেমন এই যে এখানে দেখেন, এই যে বুলিশ ক্যান্ডেলটা এখানে দেখতে পাচ্ছেন, এটার ওপেন হবে কিন্তু কম দামে এবং ক্লোজ হবে বেশি দামে। আর যদি ওপেন হয় বেশি দামে এবং ক্লোজ হয় কম দামে, তাহলে সেটাকে আমরা বিয়ারিশ ক্যান্ডেল বলবো, আর এটার কালার হবে রেড কালার। এবার আসুন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কত প্রকার ও কী কী সেটা জেনে নেই। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মূলত 3 প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, একটা হচ্ছে 2 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর একটা হচ্ছে 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আবার এই সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে 7টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বুলিশ মারুবুজু, একটা হচ্ছে বিয়ারিশ মারুবুজু, হ্যামার, হ্যাঙ্গিং ম্যান, ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার এবং ডোজি। আমরা আজকের এই ভিডিওতে মূলত এই সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে শ্রেণী বিভাগটা রয়েছে সেটা সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব। আপনারা যদি এখানে এই ক্যান্ডেলগুলো ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনাদের ট্রেডে 100%-এর মধ্যে 90% সম্ভাবনা থাকবে লাভ করার। আর আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আপনারা যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে কোনটাকে বুলিশ ক্যান্ডেল, কোনটাকে বিয়ারিশ ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল, হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল বলা হয়, সবগুলোই কিন্তু আপনারা ভালোভাবে চিনতে পারবেন এবং কোন জায়গায় ট্রেড করতে হবে সেটাও আপনারা কিন্তু সহজে বুঝতে পারবেন। তো চলুন আমরা এখন বুলিশ মারুবুজু ক্যান্ডেলটাকে দেখব। ভিউয়ার্স, আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু হচ্ছে বুলিশ মারুবুজু ক্যান্ডেল। এই বুলিশ মারুবুজু ক্যান্ডেলটা মূলত আকারে একটু লম্বা হবে এবং এটার কালার কিন্তু হবে সবুজ কালার। আর একটা কথা মনে রাখবেন, এর যে উইকটা রয়েছে, এই উইকটা কিন্তু অনেক ছোট হবে অথবা নাই বললেই চলে। আর এটা সবসময় ওপেন হবে কম প্রাইসে এবং ক্লোজ হবে বেশি প্রাইসে। তাহলে আপনারা যেখানে দেখবেন যে উইকটা অনেক ছোট এবং কালারটা সবুজ কালারের, তাহলে আপনারা সেটাকে বুলিশ মারুবুজু ক্যান্ডেল হিসেবে গণ্য করবেন। মূলত মার্কেট যখন উপর থেকে নিচের দিকে নামে এবং নামতে নামতে যখন একটা ভালো সাপোর্ট লেভেল থাকে, ওই সাপোর্ট লেভেলে আসার পর যদি
এই বুলিশ মারুভুজ ক্যান্ডেলটা সৃষ্টি করে তখন কিন্তু আমাদেরকে আপে ট্রেড নিতে হবে এবং আপনারা এখানে টেক প্রফিট রাখবেন এর কাছাকাছি রেসিস্ট্যান্স লেভেল অবধি এবং স্টপ লস রাখবেন এই বুলিশ মারুভুজ ক্যান্ডেলের লো উইক পর্যন্ত। তাহলে আপনারা এখান থেকে একটা ভালো প্রফিট গেইন করতে পারবেন। আমরা যদি লাইভ চার্টে দেখি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো ভিউয়ার্স, আপনারা যদি এই চার্টের মধ্যে একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বুলিশ মারুভুজ ক্যান্ডেল, কেননা এর যে উইকটা রয়েছে সেটা কিন্তু অনেক ছোট দেখেন। সো আমরা এটাই কিন্তু বুলিশ মারুভুজ ক্যান্ডেল হিসেবে গণ্য করতে পারি। এখন আপনাদেরকে দেখতে হবে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল আছে কিনা। এটার জন্য আমরা যদি একটা লেভেল টেনে নেই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল রয়েছে, কেননা এখানে মার্কেটটা এসে আবার উপরে গেছে, আবার এসেছে, আবার এখান থেকে কিন্তু মার্কেটটা আবার ব্যাক নিয়েছে, স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে গণ্য করতে পারি। এখন দেখেন আমরা কিন্তু এখানে কি করব, এই বুলিশ মারুভুজ ক্যান্ডেলের যে উইকটা রয়েছে এই উইকটা অবধি আমরা কি করব, ওয়েট করব। যখনই এই উইকটা ক্লোজ করবে তখনই আমরা সেখানে ট্রেড করব, অর্থাৎ আমরা এখানে বাই করব। তাহলে আমরা কোথায় বাই করব, এই যে এই জায়গাতে বাই করব। এখন এই জায়গায় বাই করার পর সেল দেব কোথায়? সেল দেওয়ার জন্য আপনাদেরকে কাছাকাছি একটা রেসিস্ট্যান্স লেভেল খুঁজতে হবে। এর জন্য আমরা যদি এই লেভেলটাকে ধরি তাহলে দেখতে পারবেন আমরা কিন্তু এই জায়গাতে খুব সহজেই সেল দিতে পারি। এখান থেকে এই অবধি কিন্তু ভালো মানের একটা প্রফিট গেইন হবে। এবার আসি বিয়ারিশ মারুভুজ ক্যান্ডেলে। এই বিয়ারিশ মারুভুজ ক্যান্ডেলটা মূলত ওপেন হয় বেশি প্রাইজে এবং ক্লোজ হয় কম প্রাইজে, আর এর কালারটা হয় লাল কালারের এবং এর যে উইকটা রয়েছে সেটা বুলিশ মারুভুজ ক্যান্ডেলের মতোই অনেক ছোট অথবা নাই বললেই চলে। এখানে আপনারা দেখতে পারবেন মার্কেটটা নিচে থেকে উপরের দিকে যাওয়ার পর যখন মার্কেটটা নিচের দিকে নামা শুরু করবে তখনই কিন্তু একটা বেয়ারিশ মারুভুজ ক্যান্ডেল তৈরি করবে। অর্থাৎ একটা জিনিস মনে রাখবেন, মার্কেটটা যখন উপরে উঠতে উঠতে একটা পর্যায়ে যে থেমে যাবে, যাওয়ার পর মার্কেটটা যখন নিচের দিকে নামা শুরু করবে তখনই দেখবেন ওখানে কোথাও না কোথাও এই বিয়ারিশ মারুভুজ ক্যান্ডেলটা তৈরি করেছে। আর এটা চেনার জন্য আপনারা এই জিনিসটা মনে রাখবেন যে এর কালার হবে রেড কালার, আকারে মোটামুটি একটু বড় সাইজের হবে, আর এর যে উইকগুলো রয়েছে সেই উইকগুলো অনেক ছোট হবে অথবা থাকবে না। আর আপনাদেরকে এখানে শর্টে ট্রেড নিতে হবে। এর জন্য আপনাদেরকে অবশ্যই একটা ইম্পর্টেন্ট রেসিস্ট্যান্স দেখতে হবে, অর্থাৎ বিয়ারিশ মারুভুজ ক্যান্ডেলের ওখানে যদি একটা স্ট্রং রেসিস্ট্যান্ট লেভেল থাকে তাহলে আপনারা সেখানে শর্টে ট্রেড নিতে পারেন। তো আমরা যদি এটাকে লাইভ চার্টের মাধ্যমে দেখি তাহলে বিষয়টা আরও অনেক ইজি হবে। তো ভিউয়ার্স, আপনারা যদি এই চার্টটা একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখেন মার্কেটটা কিন্তু এখান থেকে শুরু করে মার্কেটটা উপরের দিকে যাচ্ছে, আবার নিচের দিকে এসেছে, আবার উপরে দিকে গেছে। এখানে দেখেন মার্কেটটা কি করেছে, সুন্দর একটা বিয়ারিশ মারুভুজ ক্যান্ডেল তৈরি করেছে। এখন কি আমরা এখানে নিচে ট্রেড নিতে পারি? এর জন্য আপনাদেরকে অবশ্যই একটা স্ট্রং রেসিস্ট্যান্স লেভেল দেখতে হবে। স্ট্রং রেসিস্ট্যান্স লেভেল যদি থাকে তাহলে আপনারা সেখানে ট্রেড করতে পারবেন। যদি আমরা এখানে একটা রেসিস্ট্যান্স লেভেল টেনে নিই তাহলে দেখেন এখানে কিন্তু এটা স্ট্রং একটা রেসিস্ট্যান্স লেভেল, কেননা মার্কেটটা এখানে গিয়েছে, এখান থেকে আবার নিচে এসেছে, আবার কিন্তু এখানে গেছে, অর্থাৎ এখান থেকে আবার নিচে নামার সম্ভাবনা রয়েছে। সো আমরা এখানে শর্টে ট্রেড নিতে পারি। এখন ট্রেড নেওয়ার পর আমরা এখন ট্রেডটা ক্লোজ করব কোথায়, অর্থাৎ এক্সিট নেব কোথায়? এক্সিট নেওয়ার জন্য আপনারা কাছাকাছি একটা সাপোর্ট লেভেল খুঁজবেন। যেমন আমরা যদি এখানে সাপোর্ট লেভেলটা টেনে নেই তাহলে কিন্তু আপনার এই জায়গাতে সাপোর্ট লেভেল ধরে ট্রেডটাকে ক্লোজ করতে পারেন, অর্থাৎ ওখান থেকে আপনি এক্সিট নিতে পারেন। তাহলে দেখা যাবে এখান থেকে এখান অবধি আপনার হিউজ পরিমাণ একটা ইনকাম হবে। এবার শিখবো হ্যামার ক্যান্ডেল। এই হ্যামার ক্যান্ডেলটা মূলত দেখতে হবে হাতুড়ির মতো, অর্থাৎ এর যে উইকটা রয়েছে এই উইকটা উপরের দিকে থাকবে ছোট এবং নিচের দিকে থাকবে অনেক লম্বা, অর্থাৎ হাই যেটা সেটা হচ্ছে অনেক ছোট থাকবে এবং লো যেটা সেটা অনেক বড় থাকবে। আর এর যে বডিটা সেই বডিটা কিন্তু আকারে অনেক ছোট হবে, অর্থাৎ এর যে ক্লোজ এবং ওপেন এই দুইটা অনেক কাছাকাছি হবে। আর এর কালার কিন্তু সবুজ কালার অথবা রেড কালার দুটোই হতে পারে। জাস্ট আপনাদেরকে এখানে মনে রাখতে হবে এর যে হাই উইকটা রয়েছে সেটা অনেক ছোট হবে এবং এর যে বডিটা রয়েছে সেই বডিটা অনেক ছোট হবে, আর নিচের দিকে এর যে উইকটা থাকবে সেই উইকটা অনেক লম্বা হবে। এখন আপনারা যদি এই হ্যামার ক্যান্ডেল দেখে ট্রেড করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে একটা স্ট্রং সাপোর্ট লেভেল খুঁজতে হবে। ওই হ্যামার ক্যান্ডেলের ওখানে যদি একটা স্ট্রং সাপোর্ট লেভেল থাকে তাহলে আপনারা সেখানে বাইয়ে ট্রেড নিতে পারেন।
এবং ক্লোজ করার জন্য আপনাদেরকে কাছাকাছি একটা রেসিস্ট্যান্স লেভেল খুঁজতে হবে, সেখানে ক্লোজ করতে হবে, অর্থাৎ সেল দিতে হবে। তো আমরা এই পুরো বিষয়টাকে একটা লাইভ চার্টে দেখব। ভিউয়ার্স, আপনারা যদি এখানে একটু খেয়াল করেন তাহলে কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল দেখতে পারবেন। এই যে হ্যামার ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই হ্যামার ক্যান্ডেলটা কিন্তু এই যে উইকটা রয়েছে উপরের দিকে, উইকটা অনেক ছোট এবং নিচের দিকে যে উইকটা সেটা কিন্তু অনেক লম্বা। সো আমরা কিন্তু এটাকে হ্যামার ক্যান্ডেল হিসেবে ধরতে পারি। এখন আপনাকে এখানে দেখতে হবে যে স্ট্রং একটা সাপোর্ট লেভেল রয়েছে কিনা। স্ট্রং সাপোর্ট লেভেল যদি থাকে তাহলে আমরা সেখানে ট্রেড করতে পারি। যেমন এখানে দেখেন আমি যে ট্রেন্ড লাইনটা এঁকেছি এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল, কেননা মার্কেটটা এখানে এসে আবার উপরে গেছে, আবার নিচে এসেছে, আবার উপরে গেছে, আবার নিচে এসেছে, নিচ থেকে আবার উপরে যে আবার কিন্তু এই ট্রেন্ড লাইনে এসেছে। এই সাপোর্ট লেভেলে আসার পর মার্কেটটা কিন্তু দেখেন আবার ধীরে ধীরে উপরে যাচ্ছে। সো আমরা এই হ্যামার ক্যান্ডেলের যে লো উইকটা রয়েছে সেই লো উইকটা পার হয়ে কিন্তু আমরা এই জায়গাতে ট্রেড নিতে পারি। এই জায়গাতে ট্রেড নিলে আমরা সেল দেবো কোথায়? এখন এর কাছাকাছি একটা রেজিস্ট্যান্স লেভেল দেখতে হবে। যেমন এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। আমরা কিন্তু এই জায়গাতে অর্থাৎ এই লেভেলে যখনই ধাক্কা দিবে তখনই আমরা সেখানে সেল দিয়ে দেব। তাহলে আমরা কিন্তু এখানে যে ট্রেড নেই এখান থেকে আমরা কিন্তু এই জায়গাতে সেল দেবো, একটা হিউজ পরিমাণ কিন্তু একটা ইনকাম হবে এখানে। এবার দেখবো ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। এই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল মূলত হ্যামার ক্যান্ডেলের মতোই দেখতে হয়, কিন্তু অল্প একটু পার্থক্য রয়েছে। যেমন হ্যামার ক্যান্ডেলের যে হাই উইকটা ছিল সেটা কিন্তু অনেক ছোট ছিল, আর এখানে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের যে হাইটা সেটা হচ্ছে অনেক লম্বা, এবং হ্যামার ক্যান্ডেলের যে লো উইকটা ছিল সেটা কিন্তু অনেক লম্বা ছিল, আর এখানে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের লোটা অনেক ছোট। তাছাড়া কিন্তু এর বডি যেটা সেটা একই রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু শুধু উইকের মধ্যেই পার্থক্য। তাহলে আপনারা এখানে একটা বিষয় মনে রাখবেন যে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের ক্ষেত্রে এর যে উইকটা সেই হাই উইকটা অনেক লম্বা থাকবে এবং লো উইকটা অনেক ছোট থাকবে, আর এর যে বডি সাইজ সেটা অনেক ছোট হবে। তাহলে আমরা সেটাকে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হিসেবে ধরতে পারবো। এখন এখানে আমাদেরকে ট্রেড নিতে হলে কি করতে হবে? একটা স্ট্রং সাপোর্ট লেভেল থাকতে হবে, অর্থাৎ এই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটা যেখানে তৈরি হবে সেখানে যদি একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকে তাহলে আমরা সেখানে ট্রেড নিতে পারবো। আমরা যদি এই পুরো বিষয়টাকে একটা লাইভ চার্টে দেখি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। তো চলুন আমরা লাইভ চার্টে যাই। তো ভিউয়ার্স, আপনারা যদি এই চার্টটাতে একটু খেয়াল করেন তাহলে এই যে এই জায়গাতে দেখতে পারবেন একটা কিন্তু ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে, অর্থাৎ এর যে উইকটা দেখেন উপরের দিকে লম্বা আর নিচের দিকে কিন্তু নাই বললেই চলে, অথবা অল্প একটু আছে, আর এর বডিটাও কিন্তু অনেক ছোট, এই যে দেখেন। এখন আমাদেরকে এখানে ট্রেড করতে হলে যে বিষয়টা দেখতে হবে একটা স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে কিনা। তো আমরা যদি এখানে একটা লেভেল টেনে নিই তাহলে বিষয়টা অনেক ক্লিয়ার হবে। দেখেন এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেল ভালোই রয়েছে, স্ট্রং একটা সাপোর্ট লেভেল, অর্থাৎ আমরা কিন্তু এখানে লংয়ে ট্রেড নিতে পারি। তাহলে লংয়ে ট্রেড নেওয়ার পর আমরা এখন সেল দেবো কোথায়? এর কাছাকাছি যে রেজিস্ট্যান্স লেভেল থাকবে সেই কাছাকাছি রেজিস্ট্যান্স লেভেলে যে সেল দেবো। এর জন্য এই যে দেখেন এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, আমরা কিন্তু এই জায়গাতে অর্থাৎ আমরা কিন্তু এই জায়গাতে সেল দিতে পারি। এখানে যদি আমরা সেল দিই তাহলে এখান থেকে এই অবধি কিন্তু একটা ভালো একটা ইনকাম গেইন হবে। ভিউয়ার্স, এবার আমরা দেখব ডোজি ক্যান্ডেলকে। এই ডোজি ক্যান্ডেলটা মূলত এর যে হাই এবং লো উইকটা রয়েছে সেই দুটো কিন্তু পরিমাণে অনেকটাই সমান অথবা অল্প একটু কম বেশি থাকবে, আর এদের মধ্যে যে বডিটা থাকবে সেই বডিটা কিন্তু অনেক ছোট হবে, মানে অনেক ছোট, অর্থাৎ ওপেন এবং ক্লোজ দুটোই সমান হবে। এর মানে এখানে বোঝাচ্ছে এখানে বায়ার এবং সেলার দুজনেই স্ট্রং, মানে দুজনেই সমানভাবে লড়তেছে। তাহলে আপনারা যখন চার্টের মধ্যে আপার উইকটা এবং লোয়ার উইকটা দুটাই সমান দেখতে পারবেন অথবা অল্প একটু কম বেশি দেখতে পারবেন, আর এদের মধ্যে যে বডিটা অর্থাৎ ওপেনিং এবং ক্লোজিং বডি যদি সমান থাকে তাহলে আপনারা সেটাকে ডোজি ক্যান্ডেল হিসেবে ধরতে পারবেন। এখন এই ডোজি ক্যান্ডেল চিহ্নিত করার পর আপনারা ট্রেড করবেন কখন? ট্রেড করার জন্য আপনাদেরকে অবশ্যই একটা স্ট্রং রেসিস্ট্যান্ট লেভেল দেখতে হবে। স্ট্রং রেসিস্ট্যান্ট লেভেল যদি থাকে তাহলে আপনারা সেখানে শর্টে ট্রেড নিতে পারেন।
এর জন্য আমরা লাইভ চার্টে চলে যাব। ভিউয়ার্স, আপনারা যদি এই লাইভ চার্টে একটু খেয়াল করেন তাহলে এই যে দেখতে পারবেন এখানে কিন্তু সুন্দর একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে। মার্কেটটা দেখেন উপর থেকে নিচের দিকে এসেছে, আসার পর কিন্তু এখানে একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে। মার্কেটটা দেখেন আবার এখানে এভাবে সাইডওয়াইজ চলতে চলতে এক সময় কিন্তু নিচের দিকেই এসেছে। এখন আমাদের কথা হচ্ছে আমরা কি এখানে ট্রেড করব? এর জন্য কি করবেন, আপনাদেরকে এখানে একটা রেসিস্ট্যান্ট লেভেল দেখতে হবে যে স্ট্রং একটা রেসিস্ট্যান্ট লেভেল রয়েছে কিনা। আমরা কিন্তু এই জায়গাতে ট্রেড নিতে পারি। আমরা যদি এখানে শর্টে ট্রেড নেই তাহলে দেখেন মার্কেটটা কিন্তু নিচে এসেছে, আমরা তাহলে এখানে ক্লোজ করতে পারি। এখানে যদি আমরা ক্লোজ করি তাহলে কিন্তু আমাদের এখানে একটা হিউজ পরিমাণ একটা ইনকাম হবে, মানে এখান থেকে এই অবধি। তবে ভিউয়ার্স, আপনারা একটা কথা মনে রাখবেন, এই ডোজি ক্যান্ডেল দেখলে আপনারা হচ্ছে শর্টেও ট্রেড নিতে পারেন অথবা লংয়েও ট্রেড নিতে পারেন। এটা যেমন আমরা শর্টে ট্রেড নিলাম, এখন আপনারা কিন্তু লংয়েও ট্রেড নিতে পারেন। এর জন্য আমরা যদি চার্টটাকে আরেকটু ভালোভাবে দেখি, এই যে ভিউয়ার্স আপনারা যদি এখানে একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এই যে সুন্দর একটা ডোজি ক্যান্ডেল কিন্তু তৈরি করেছে। এখন করার পর আমাদেরকে দেখতে হবে একটা স্ট্রং সাপোর্ট লেভেল। এই যে এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল, আমরা কিন্তু এখানে ট্রেড নিতে পারি। যখনই দেখবেন যে ডোজি ক্যান্ডেলের যে আপার উইকটা রয়েছে সেই আপার উইককে ক্লোজ করে উপরে চলে গেছে, তখন কিন্তু আমরা সেখানে ট্রেড নেব। অর্থাৎ আমাদেরকে ট্রেড নিতে হবে এই জায়গায়। এখানে যদি আমরা ট্রেড নেই তাহলে এখন ক্লোজ করব কোথায়? এর জন্য আমাদেরকে একটা কাছাকাছি রেসিস্ট্যান্ট লেভেল দেখতে হবে। যেমন এখানে একটা কাছাকাছি রেসিস্ট্যান্ট লেভেল রয়েছে, এই কাছাকাছি রেসিস্ট্যান্ট লেভেলে কিন্তু আমরা এখানে সেল দিতে পারি। অথবা আমরা যদি একটু রিস্ক নিয়ে রেখে দেই তাহলে কিন্তু আমরা চাইলে এই জায়গাতে সেল দিতে পারতাম। তাহলে আমাদের এখান থেকে এই অবধি হিউজ পরিমাণ একটা ইনকাম হবে, হিউজ পরিমাণ। আশা করছি আপনাদেরকে অল সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা ভালোভাবে বোঝাতে পেরেছি। এরপর যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই আমি এখানে বুঝি নাই, ব্যাপারটা আমাকে আরেকটু বুঝিয়ে বলেন, তাহলে আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করব। ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হবে 2 উইক ক্যান্ডেল প্যাটার্ন নিয়ে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।